আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম প্রশ্নটা আছে, বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। আর আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু 2 মে 2026, অর্থাৎ আগামী 2 তারিখে, আগামী শনিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে কীর্তনখোলা নাটকের রচয়িতাকে। কীর্তনখোলা এই নাটকের রচয়িতা আছে সেলিম আল দিন। কে? সেলিম আল দিন আছে কীর্তনখোলা নাটকের রচয়িতা। সুখে লাগিয়া এগর বাদুনু অনলে পুড়িয়া গেল, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে জ্ঞান দাসের উক্তি। কার উক্তি? জ্ঞান দাসের উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে এখানে ভানু সিংহ ঠাকুর। কি? ভানু সিংহ ঠাকুর। যে বিদ্যা লাভ করেছে তাকে এক কথায় কি বলে? যে বিদ্যা লাভ করেছে তাকে এক কথায় বলে কৃতবিদ্যা। কি বলে? কৃতবিদ্যা। নিচের কোনটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এখানে হচ্ছে সদ্যজাত, এই বানানটি শুদ্ধ। শুদ্ধ বানানের ক্ষেত্রে আপনাকে বেশি বেশি লিখতে হবে। জৈবন সূর্য কোন সমাস? জৈবন সূর্য হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কি? রূপক কর্মধারয় সমাস। আকাশের চাঁদ এই বাগধারাটির অর্থ কি? আকাশের চাঁদ এই বাগধারাটির অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু। আকাঙ্ক্ষিত বস্তু। যা কখনো নষ্ট হয় না এক কথায় কি বলে? যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি? কণ্ঠের সমীপে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলেন? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। যুগ সন্ধিক্ষণের কবিকে। যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই পঙ্ক্তিটির রচয়িতাকে। এই পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করছে। কত ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু আগামী শনিবার, অর্থাৎ বেশি সময় নেই, 5-6 দিন সময় পাবেন। এই স্বল্প সময়ের ভিতরে আপনি যদি ভালো একটা পরিস্থিতি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের আমরা প্রায় 1500+ প্রশ্নের একটা স্পেশাল সাজেশন দেব। ওই সাজেশন থেকে আশা করি বেশ কিছু প্রশ্ন কমন পাবেন। সাজেশন নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন 01611357788। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর সাজেশনের মূল্য নিচ্ছি আমরা 100 টাকা। 100 টাকা। এই সাজেশনের মূল্য নিচ্ছি আমরা মাত্র 100 টাকা। ঠিক আছে? এর পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার জিমেলে দেওয়া হবে। আচ্ছা, তারপর দেখুন ইংরেজি অংশগুলো দেখুন। আই এম গোয়িং টু স্কুল নাও। হ্যাঁ, নাও, এখানে নাও কি? এখানে নাও হচ্ছে অ্যাডভার্ব হবে। ইউ হ্যাড বেটার মি অ্যালন। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, দ্যাট, এগুলোর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্লেইং ইজ আ গুড এক্সারসাইজ। হ্যার প্লেইং, এখানে প্লেইং কি? এখানে প্লেইং হচ্ছে জিরান। ভার্ব প্লাস আইএনজি হচ্ছে জিরান। দ্য ফ্রেজ টু কিপ ওয়ান্স হেড, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কঠিন বা বিপদের সময় নিজেকে শান্ত রাখা বা নিজেকে নিয়ন্ত্রণ রাখা। তাহলে কি হবে? টু কিপ কাম। Would you mind him that it's time he left? Would you mind এর পরে কি বসে? এটা আপনাকে জানতে হবে। Would you mind এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। তাহলে would you mind এর পরে কি হচ্ছে? টেলিং হবে। কি হবে? টেলিং।
দ্য ওয়ার্ড ইনঅর্মাস, ইনঅর্মাস শব্দের অর্থ হচ্ছে বিশাল, বৃহৎ, তাহলে কি হবে হিউজ। হি স্টাডিজ সিরিয়াসলি লিস্ট হি ড্যাশ ইন দ্য আপকামিং এক্সাম, এখানে বলা হচ্ছে হি স্টাডিজ সিরিয়াসলি, সে কি করছিল, সে ভালোভাবে পড়াশোনা করছিল, সিরিয়াসলি মানে কি একবার ভালোভাবে, খুব ভালোভাবে পড়াশোনা করছিল। এখানে লিস্ট অর্থ হচ্ছে যাতে না বা যে না, যাতে সে পরীক্ষায় আসন্ন পরীক্ষায় ফেল না করে। তার লিস্টের পরে যদি সাবজেক্ট থাকে তো অবশ্যই শুড হবে কি, শুড ফেল ইন দ্য আপকামিং এক্সাম, যাতে সে আসন্ন পরীক্ষায় ফেল না করে। দ্য ফেয়ারেস কল টু মাইন্ড, এর অর্থ হচ্ছে স্মরণ করা, মনে রাখা, তাহলে কি হবে রিমেম্বার। ইচ অফ দ্য সন্স ফলোড ড্যাশ ফাদার্স ট্রেড, এখানে ইস আছে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট অফ দ্য হিজ ফাদার্স ট্রেড। I call you back when I dash free, when I will get free. What are the plants, এখানে water কি, এখানে water হচ্ছে ভার্ব, কি ভার্ব, ক্রিয়া। He came to Dhaka with a view to look forward to ইত্যাদির পরে সাধারণত টু এর পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, মাইন্ড ওয়ার্থ, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, তাহলে কি হবে টু ভিজিটিং দ্য পার্লামেন্ট। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কারেক্ট কোনটা হবে, ওয়ান অফ মাই টিচার্স ইজ আ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ টিচার, এখানে দেখেন ওয়ান অফ এর পরে ভার্ব সাবজেক্ট প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে এই এ নাম্বারটাই কারেক্ট আছে। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ফক্স, ভিক্সেন, এগুলো আপনারা পারেন, এই প্রশ্নগুলো কিন্তু গ্রুপের আসে, ঠিক আছে। প্যাসিভ ফর্ম অফ শাট দ্য ডোর, তাহলে কি হবে লেট দ্য ডোর বি শাট। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয় 22 এপ্রিল। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 2 মার্চ 1971 সালে, কি 2 মার্চ 1971 সালে। দেশের বেসরকারি মালিকানায় প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে, 33 নম্বর সঠিক উত্তর হবে 31 ডিসেম্বর 1981, আর প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে এবি ব্যাংক। বাংলাদেশে কত সালে ওষুধ নীতি ঘোষণা করা, বাংলাদেশে কত সালে ওষুধ নীতি ঘোষণা করা 1982 সালে। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় কবে, কবে স্বাক্ষরিত হয় 35 নম্বর সঠিক উত্তর হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। ওয়ান এর পূর্ণরূপ কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইউনিক্স কি, ইউনিক্স হচ্ছে ইউনিক্স কি, ইউনিক্স হবে একটা ডেটাবেস। নিচের কোনটি বড়, এখানে বড় হচ্ছে টেরাবাইট। ব্লুটুথ এর নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কত, এর নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15। কোনটি আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কোনটি, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। দহগরম ছিটমহল কোন জেলায় অবস্থিত, দহগরম ছিটমহল এটা কোন জেলায় অবস্থিত, এটা হচ্ছে লালমনিরহাটে অবস্থিত, ঠিক আছে। 40 নম্বর দিয়ে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, ওকে। আচ্ছা 41 নম্বর হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ, কি পূর্বাশা। 50-এ মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে, 50-এ মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে, 1943 সালে হয়েছিল। খাসি উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে, খাসি উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে, এটা হচ্ছে সিলেটে। 44 নম্বর সে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে, কত বছর হতে হবে 35 বছর হতে হবে। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা পাবনাতে অবস্থিত। আচ্ছা বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে, ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত,
এই ফ্যাক্টরিটি অবস্থিত আছে গাজীপুরে। চরফ্যাশন কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে ভোলা জেলায় অবস্থিত। বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? 50টি। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বরিশাল হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। প্রাচীন পণ্ডনগর কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহাস্থানগড় অবস্থিত। কোথায়? মহাস্থানগড়। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। মিশর কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? আলেকজান্দ্রিয়া বন্দর এটা হচ্ছে মিশরে অবস্থিত। কোথায়? মিশরে। সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার জন্য। কিসের জন্য? সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। আচ্ছা, এই গণিতগুলো দেখুন, গণিতগুলো আমি একবারে করে দিচ্ছি। গণিতগুলো হচ্ছে এখানে দেখুন, কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্ত পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7, যেটা হচ্ছে পাই। আমরা পাই বলি না, পাইয়ের মান কত? 22/7। ঠিক আছে, তাহলে এটা হবে গ নম্বরটা সঠিক উত্তর। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? এটাকে জ্যা বলে। আচ্ছা, দুটি কর্মিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর 40 হলে ছোট সংখ্যাটি কত হবে? চলুন এই গণিতটা আমরা একটু করে দেখি। প্রত্যেকটা গণিতে আমি এখানে যে কটা গণিত ধরেছি প্রত্যেকটা গণিত আমি আপনাদের বুঝিয়ে দেব, কিন্তু আপনাদের সময় নিয়ে দেখতে হবে। যার প্রয়োজন সেই দেখবেন, ঠিক আছে? সময় দিতে হবে। আচ্ছা দেখুন, এখন এই জায়গাটা যদি আমরা ধরি একটা সংখ্যা এক্স, কি ধরবো? ধরি একটা সংখ্যা এক্স এবং অন্যটি হচ্ছে x+2। সব ডিটেলস লেখা যাবে না, ঠিক আছে? এই জন্য আপনার কি করতে হবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তাহলে এখানে বলা আছে দুটি কর্মিক বিজোড় বর্গের সংখ্যার অন্তর 40। তাহলে আমরা যদি এটা এভাবে সাজাই, x+2 হোল স্কয়ার মাইনাস x² ইকুয়াল টু কত? 40। তাহলে দেখুন, আমরা এখন এই এক্স এর যদি এ ধরি আর 2 এর যদি বি ধরি, তাহলে কি a প্লাস ভি হোল স্কয়ার সূত্র কি হয় দেখেন? a² প্লাস 2ab হচ্ছে 2 না, 2ab প্লাস b² ইকুয়াল টু মাইনাস আছে কি এই যে x², ওকে? তারপর ইকুয়াল টু হচ্ছে 40, ওকে? আচ্ছা, তারপর দেখুন, এখন আমরা এই x² কাইটা দিলাম, তাহলে এখানে থাকে কয়টা x? 2 দ্বিগুণে কত? 4x আর প্লাস 2 দ্বিগুণে কত? 4 ইকুয়াল টু হচ্ছে 40, বা 4x ইকুয়াল টু 40 মাইনাস এই 4 ওই পাশে যাবে, তাই না? হ্যাঁ, বা 4x ইকুয়াল টু এখানে কত থাকে তাহলে? 36, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখুন এখান তাহলে কি রইল? x আমরা যদি রাখি তাহলে কি হবে? 36 ডিভাইডেড আছে কত? এই 4 যাবে নিচে, তাই না? তাহলে 4 নং 36। তাহলে অতএব x ইকুয়াল টু কত পাইলাম আমরা? 9। এখন আপনি দেখেন, তাহলে বলছে কি ছোট সংখ্যা বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটা আমরা x ধরলাম, বড় সংখ্যা x+2 ধরলাম। তাহলে আমাদের এখানে চাই ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা তাহলে কত? x এর ছোট সংখ্যাটা আমরা ধরছি x, তাহলে এটা ঘ নাম্বারটা। যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কত দেখেন? x+2 x এর মান আছে 9 প্লাস 2, তাহলে কত? 11 আছে, তখন হবে এইটা, ওকে? আমরা পরবর্তী গণিতে যাচ্ছি, ওকে? আচ্ছা, 64 নম্বর গণিতে দেখুন, 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? কতটি গরু পাওয়া যাবে? তাহলে আমরা লিখবো কি 18টি ছাগল সমান সমান লিখলেই তো হয়ে যায়, তাই না? 4টি গরু, ওকে?
অতএব একটি ছাগল সমান সমান কত হবে? তাহলে 4 হচ্ছে কত? 18টি গরু। অতএব এই যে 45টি, হ্যাঁ, সেই জন্য আমরা লিখবো 45টি ছাগল সমান সমান কটা গরু হবে? তাহলে 4 গুণন এই 45-এর উপরে আর 18 নিচে আছে, এখানেই থাকবে। তাহলে দেখুন 9 দুগুণ কত? 18, হ্যাঁ, আর 5 নং 45, 2 দুগুণে 4, তাহলে 5 দিন কত হয়? 10, 10টি। কোনটায় আছে? গ নম্বর। এটা হচ্ছে আমাদের তাহলে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, 65 নম্বর গণিতে বলা আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত হবে? এখন বিষয়টা বোঝেন, আমি আগেই সুবিধার্থে একটা বৃত্ত আঁকলাম। এই যে ধরেন এখানে জ্যায়ের দৈর্ঘ্য 24, মানে কি এ এবং বি সমান সমান হচ্ছে 24, কত? 24। তাহলে আর 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা তাহলে অতিভুজ হচ্ছে 13। তাহলে এই যে 13-র এই যে 24 আছে এ বি, এটার যদি আমরা অর্ধেক করি তাহলে কত হয়? 12 হয়। তার মানে এটুকু হলো 12, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, এই এডি হচ্ছে কি? এডি হচ্ছে ভূমি। এডি সমান সমান হচ্ছে কত? 12। ঠিক আছে, আর এ ও, এটা হচ্ছে কি? এ সমান সমান হচ্ছে 13, এটা হচ্ছে কি? অতিভুজ। কি এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের চাইছে ওডি কত? ওডি মানে কি? লম্ব কত? ওডি। ঠিক আছে, এই ও ডি এটা আমাদের বের করতে হবে। ওকে, এটাই বুঝাচ্ছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী আমরা জানি কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, তাই না? আমরা এটা কিন্তু জানি। তাহলে আমরা লিখলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। বা আমাদের প্রয়োজন কি? লম্ব রাখার, তাই না? লম্ব তো আমাদের দরকার। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু, আমরা এই অতিভুজ সমান সমান কত? 13, তাহলে আমরা লিখলাম 13 স্কয়ার। তারপরে এই ভূমি ওই পাশে গেলে মাইনাস হবে। ভূমি কত আছে? ভূমি আছে 12, এই যে 12, 24-এর অর্ধেক করলে কত হয়? 12 হয়। তাহলে এলো 12 স্কয়ার। বা লম্ব স্কয়ার সমান সমান 13 কত হয়? 169 মাইনাস 12 বার 144। বা লম্ব স্কয়ার 4 আছে 9 বাই কত? 5। আচ্ছা, 4 আছে 6 বাই কত? 2। তাহলে 25 পেলাম। উভয় পক্ষের যদি আমরা বর্গমূল করি তাহলে স্কয়ার স্কয়ার এই ইসে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, আর 5 5 কত হয়? 25। তাহলে লম্ব হলো 5। সুতরাং তাহলে এইটার দূরত্ব এই যে ও এবং ডি এর দূরত্ব কত হচ্ছে? 5। সেই জন্য আমাদের 5 আছে কোনটা? ক নম্বরে। ক নম্বর হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, এখান দেখুন 66 নম্বর আছে কতজন বালিকাকে 125টি কমলালেবু এবং 145টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 125 এবং 145-এর গসাগু যদি আমরা বের করি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু গসাগুটা বের করে নিই। 125 ভাগ পরীক্ষা বের করবেন। ঠিক আছে, এগুলো তাহলে একবার যায় 125 থাকে কত? 0, 2 এর 4 বাকি 2, 20। এবার 125 আবার আনেন, তাহলে 5 কুড়ি 6 কুড়ি কত হয়? 5 কুড়ি 100, 6 কুড়ি 120। হ্যাঁ, তাহলে 5। আচ্ছা, এবার আবার আমরা 20 নিলাম, 4 5 কত হয়? 20। তাহলে কত পেলাম? 5। তাহলে কতজন? 5 জনের মধ্যে। তাহলে 66 নম্বর সঠিক উত্তর হবে 5। বোঝা গেল? আচ্ছা, আমরা পরের গণিতে যাচ্ছি। 67 নম্বর গণিতে আছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? এখানে আমাদের তাহলে দেখেন বের করতে হবে কিন্তু ছেলের বয়স। তাহলে 5 বছর পরে বলা, 5 বছর পরে 12 বছর হলে ছেলের বর্তমান বয়স কত? তাহলে আমরা লিখবো ছেলের বর্তমান বয়স। ছেলের বর্তমান বয়স, তাহলে ওর 5 বছর পরে 12, তাই না? হ্যাঁ, তাহলে আমরা
12 থেকে যদি 5 বাদ দিই থাকে কত 7 বছর, তার মানে ছেলের বর্তমান বয়স হচ্ছে 7 বছর। এবার দেখেন তার স্ত্রী বয়স ছেলের বয়সে 4 গুণ, তাহলে স্ত্রীর বয়স কত হবে সহজে আমরা বের করতে পারি, তাই না? স্ত্রীর বয়স হবে কত, তাহলে বলছে ছেলের বয়সে কত গুণ 4 গুণ, তাহলে 7 গুণন 4 সমান সমান কত 4 7 28 বছর। 28 বছর তাহলে কার এই স্ত্রীর বয়স। আবার বলা আছে ওই ব্যক্তির এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছর বল, তাহলে ওই ব্যক্তির বয়স কত হবে, তাহলে ব্যক্তির বয়স একবার সহজ একটু বুঝলে হয়, ঠিক আছে? ব্যক্তির বয়স হবে তাহলে ওর স্ত্রীর চেয়ে 5 বছর বড়, তাহলে 28 সাথে আমরা 5 দেবো যোগ 8 5 13 33 বছর। 33 বছর, তাহলে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। বিষয়টা বুঝলেন? এবার আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, এই গণিতটা এই ধরনের গণিত কিন্তু প্রায় আসে, হ্যাঁ, এই জন্য আপনি এই গণিত ভালোভাবে করতে হবে। এখানে দেখুন বলা আছে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে উহার বাহুর সংখ্যা, সরি এখানে কি বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা কত? এখানে আমরা জানি এন বাহুর সংখ্যা, ধরি এন হচ্ছে বাহুর সংখ্যা, না? এন সমান সমান কি বাহুর সংখ্যা। এন সমান সমান বাহুর সংখ্যা হলে একটি অন্তঃকোণের পরিমাণ একটি অন্তঃকোণের পরিমাণে এই সূত্রটা হবে n-2 ডিভাইডেড n ইকুয়াল ইন্টু 180 ডিগ্রি, কি ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে সূত্র, এটা আপনার মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন মতে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে তাহলে আমরা লিখবো এটা সমান সমান কত 135 ডিগ্রি, এটা সমান, সেই জন্য আমরা লিখবো n-2 ডিভাইডেড n ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 135 ডিগ্রি। ওকে, আচ্ছা, এইবারে আমরা যদি এটা করি তাহলে দেখুন আমরা লিখলাম n-2/n, আমরা 135 ডিগ্রি এটার ভাগ দিয়ে আমরা নিয়ে নিলাম কত 180 ডিগ্রি, ঠিক আছে? এটার যদি আমরা একটু কাটি, এটা 45 দ্বারা যদি কাটি তাহলে এখানে হয় 3, এখানে হয় 4, কি এখানে হয় 4, বিষয়টা বোঝা যায়? বা এবার আপনি যদি আর গুণন করেন তাহলে কি দাঁড়ায়, তাহলে আমরা এখানে আমরা এইটা 4 দ্বারা এটার গুণ করলে 4n - 4 × 8, আর এটার দ্বারা গুণ করি তাহলে কি হয় 3n, হ্যাঁ, বা 4n মাইনাস আনলাম 3n, আর এই মাইনাসটাকে যদি আমরা ওই পাশে নিই তাহলে প্লাস হবে, তাহলে 8 হবে -8, আচ্ছা, বা তাহলে 4টা n থেকে 3টা n গেলে থাকে একটা n ইকুয়াল টু কত 8, তাহলে আমরা n এর মান পাইলাম কত 8, সুতরাং বাহুর সংখ্যা হবে 8টা। বোঝা গেছে আশা করি? এই সূত্রটা শুধু মুখস্থ করুন, ওকে? এই সূত্রটা n-2/n ইন্টু 180 ডিগ্রি। আচ্ছা, তারপরে 69 নম্বরটা আমি প্রত্যেকটা গণিত আমি করে দিচ্ছি, কিন্তু আপনাকে না টেনে অস্থির হওয়া যাবে না ভাই, অস্থির হলে আপনার লস, কিছুই শিখতে পারবেন না, হ্যাঁ, আপনারই লস। দেখেন এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে আমরা লিখি 48/60, শতকরা প্রকাশের জন্য আমরা দেব 100/100। এটা যদি আমরা একটু কাইটা ছোট করি তাহলে 4 বরং কত 48, 5 বরং কত 60, হ্যাঁ, আচ্ছা। এবার দেখুন, আর এই 5 দ্বারা আমরা এটার কাটবো, কারণ শতকরা জন্য এটা রাখবো, তাহলে 5 কুড়ি কত হয় 100, তাহলে কত পাইলাম, এখানে পাইলাম 4 কুড়ি 80, আর নিচে পাইলাম 100। তো শতকরা প্রকাশ করলে আমরা 80% লিখতে পারি, তাই না? 80% সমান আমরা এবার লিখি না 80/100, ঠিক 80/100 সমান আমরা লিখবো কি 80%, তাহলে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। 70 নম্বর গণিতে যেটা বলা আছে 38 কোন সংখ্যার 12.5%, তাহলে আমরা লিখবো
যে ক ধরি ক এর 12.5% সমান সমান হচ্ছে 38। এইভাবে আমরা সাজাইতে পারি। আপনারা যদি অ্যাডভান্স লেভেল থাকেন তাহলে এটার আরও শর্ট করা যায়, ঠিক আছে। এখন আমরা লিখলাম, যারা বোঝেন না তাদের জন্য আমি এটা করছি, ঠিক আছে। ক এর দেখেন এর সমান সমান আমরা গুণ দিতে পারি। এই যে 12/5, এটা আমরা যদি এই দশমিকটার ভাঙ্গাই আমরা লিখতে পারি 125। হ্যাঁ, বুঝলেন, দশমিক পরিবর্তে একটা 1, যে কটা সংখ্যা আছে এই কটা 0। আর এই পার্সেন্টেজের জন্য আমরা দিতে পারি আবার 100। কত? আমরা আবার 100 দিতে পারি, তাহলে থাকে কত? 38। এইবার দেখেন, এবার আমরা যদি এটা একটু কাইটা ছোট তো করতে পারি, তাই না? এখান দেখেন 4 25 100, 5 25 কত? 125, ঠিক আছে। আর 5 দ্বিগুণে কত? 10। তাহলে উপরে রইল কত? নিচে রইল 4 দ্বিগুণে 8, আর উপরে রইল ক, শুধু ক থাকে না, আর 1 থাকে, 1-এর সাথে ওটা গুণ করলে এমন হয়, তাহলে 3 8 38। বা ক সমান সমান তাহলে কি হবে? এটা যদি গুণ করি আমরা 8 গুণন 38, এবার কত হয় দেখেন, 8 8 64, 64 হচ্ছে 4, আর থাকে কত? 6, 3 8 24, 24 আর 6 30, তাহলে 304 আছে কোনটা দেখেন? এটা। তাহলে 38 কোন সংখ্যার এত পার্সেন্ট? 304-এর 12.5%, 12.5%। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আমরা পরীক্ষার আগ পর্যন্ত আমরা প্রতিনিয়ত এরকম কমন উপযোগী সাজেশন আপলোড করতে থাকবো। আর যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন, হ্যাঁ, তারা এই যে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 01611357788। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, কল দেবেন না, মেসেজ দিবেন, ঠিক আছে। যারা সাজেশনটা নেবেন, আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 100 টাকা মাত্র। যারা নেবেন তাদেরকে সাজেশনের PDF ফাইল আপনার হোয়াটসঅ্যাপ অথবা জিমেলে পাঠিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।